আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে হচ্ছে খুবই মজার একটা ভর্তা তৈরি করব, আর এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর সেটা হচ্ছে সিম ভর্তা। আর আমরা কিন্তু অনেকেই মোটামুটি সিম ভর্তাটা খেতে পছন্দ করি, তবে আজকের সিম ভর্তাটা কিন্তু একটু ইউনিকভাবে তৈরি করব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই সাইড দিয়ে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিব। এখন সিম আর আলু সিদ্ধ করে নিব। আর পানিটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সিম আর আলু সিদ্ধ হওয়ার পরে যে অবশিষ্ট পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু বলক চলে আসছে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর প্রথম কিন্তু আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছিলাম। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম টু লো আছে, এতে করে সুন্দরভাবে সিম আলু সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। আলু আর শিম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। তো পানিটা কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে রান্নার তেল, দিয়ে আলু আর শিম একটু ভাজা ভাজা করে নিব। এতে করে ভর্তার টেস্ট খুবই ভালো আসে। আর এই কাজটা আমি কিভাবে করতেছি একটু লক্ষ্য করলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ঘরোয়া রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করতে। আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। আর আপনার ইচ্ছে হলেই কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু সিম আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে উঠিয়ে নিব। আর যখন সিম ভর্তা তৈরি করবেন তখন চেষ্টা করবেন একটু ফ্রেশ থেকে সিমগুলো নেওয়ার জন্য, এতে করে ভর্তার টেস্ট খুবই ভালো আসে। আর একটু পোড়া পোড়া করে টেলে নিলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। এখন সেই একই প্যানে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। পেঁয়াজগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। আর সাথে 2 কোয়া রসুন দিয়েছি। এখন রসুন আর কাঁচামরিচ একসাথে ভেজে নিব। আর দিয়ে দিব বড় থেকে 1 পিস রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর সাথে 1 পিস টমেটো দিয়েছি। আর টমেটোটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন একসাথে সব কিছু ভালোভাবে ভেজে নিব। আজকে আমি এই ভর্তাটা রুই মাছ দিয়ে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর কেউ চাইলে সেম একই প্রসেসে মাছ ছাড়াও তৈরি করে নিতে পারেন। আসলে ভর্তা হচ্ছে একটা লোভনীয় খাবার। প্লেটে যত রকমের আইটেম থাকুক না কেন, একটা ভর্তা আইটেম থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করব। আগে আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। আর যেহেতু রুই মাছ অনেক কাঁটা থাকে, তো কাঁটাগুলো বেছে পরিষ্কার করে ফেলে দিব। ফেলে হাতের সাহায্যে মাছগুলো একটু ম্যাশ করে নিব। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আপনারা চাইলে পাটায় বেটে ভর্তাটা তৈরি করতে পারেন। আর পাটায় বেটে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তার টেস্ট ভালো আসে। আগে কিন্তু আমাদের দাদি নানিরা সবসময় পাটায় বেটে ভর্তা তৈরি করতো, আর খুবই মজা হতো খেতে। আর আমরা কিন্তু সেটা করি না, ফাঁকিবাজি করি। তবে আমার মতো যারা ফাঁকিবাজি করে ভর্তা বানাতে চান, তারা কিন্তু চাইলে এভাবে খুবই অল্প সময়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে এইভাবে করে ভর্তা বানালেও কিন্তু ভর্তার টেস্ট কোনো অংশে কম হবে না। তো এই তো আমি হাতের সাহায্যে সুন্দরভাবে টমেটোর খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আস্ত রসুনগুলো একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, সাথে কাঁচামরিচগুলো ম্যাশ করে নিব। আসলে ভর্তা হচ্ছে একটা লোভনীয় খাবার। চাইলে কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে নিজের পছন্দ মতো ভর্তা বানিয়ে খাওয়া যায়। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি উপভোগ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভর্তার আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে, চাইলে কিন্তু মাওয়াস লাইফস্টাইলের সঙ্গে থেকে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা প্রায় বানানো হয়ে যাচ্ছে। এখন সিমগুলো হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর সাথে যে বিচিগুলো থাকে এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন একসাথে সবগুলো ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন সবগুলো একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর যে কাটা বেছে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব আলুগুলো। আর একটু বেশি করে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর শীতকালীন ভর্তাতে কিন্তু একটু ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়, খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ভর্তাটা মোটামুটি বানানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাস্ট স্টেপে দিয়ে দিব একটু সরিষার তেল। আর এই সরিষার তেলটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে সরিষার তেলটা দিলে একটু ভালো লাগে, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে ভর্তাতে, খেতে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু মোটামুটি আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।